আসসালামু আলাইকুম। জামালপুর জেলার অন্তর্গত মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গুনারীতলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থী, সকল ভিউয়ার্স, সকল সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাস পরিচালনায় রয়েছি আমি ফরিদুল ইসলাম বিএসসি বিএড সহকারী প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়। তো বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ে অষ্টম অধ্যায়ের উপপাদ্য 18 এর প্রমাণ সংক্রান্ত আলোচনা করব। উপপাদ্যটি হলো, তোমরা বোর্ডে আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ, সাধারণ নির্বাচন বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তো বন্ধুরা, তোমরা আমার হাতে একটি চিত্র দেখতে পাচ্ছ। এটা কিসের চিত্র? হ্যাঁ, তোমরা অবশ্যই জানো এটা একটা বৃত্ত। বৃত্তের সংজ্ঞা হলো কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সকল সময় সমান দূরে রেখে যদি কোনো বক্ররেখা কোনো স্থানকে আবদ্ধ করে তবে ওই বক্ররেখাকেই বলা হয় বৃত্ত। বন্ধুরা, আমার হাতে আরেকটি চিত্র দেখতে পাচ্ছ। এটাও একটা বৃত্তের চিত্র। বৃত্তের পরিধির সংজ্ঞা তোমরা অবশ্যই জানো, তারপরেও আমি বলে নিচ্ছি। বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। অর্থাৎ এই বক্ররেখাটি যদি আমরা মেপে নেই এবং এই বক্ররেখাটির যে দৈর্ঘ্য হবে তাই হলো কি বৃত্তের পরিধি। এই বৃত্তটির কেন্দ্র হলো ও। ও থেকে পরিধি পর্যন্ত একটি রেখা তোমরা দেখতে পাচ্ছ, ওপি। ওপি হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখার দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তোমরা এই চিত্রে আরেকটি রেখা দেখতে পাচ্ছ, এবি। এই এবি রেখাটি কেন্দ্র ও এর মধ্য দিয়ে বি পর্যন্ত, পরিধির অপর প্রান্ত বি পর্যন্ত গমন করেছে। তাহলে এই রেখাটি হলো বেশ। আমরা সংজ্ঞা দিতে পারি, বৃত্তের পরিধির যে কোনো এক প্রান্ত থেকে কেন্দ্রের ভিতর দিয়ে অপর প্রান্ত পর্যন্ত রেখার দূরত্বকে বলা হয় বৃত্তের বেশ। আরেকটি রেখা তোমরা দেখতে পাচ্ছ, রেখাটি হলো সিডি। এই রেখাটি পরিধির যে কোনো এক প্রান্ত থেকে কেন্দ্র ছাড়া অপর প্রান্ত পর্যন্ত রেখা হয়েছে, এই রেখাটি হলো জে। তাহলে আমরা জে এর সংজ্ঞা দিতে পারি, বৃত্তের পরিধির যে কোনো এক প্রান্ত থেকে কেন্দ্র ছাড়া অপর প্রান্ত পর্যন্ত রেখার দূরত্বকে বলা হয় বৃত্তের জে। বন্ধুরা, তোমরা আমার হাতে আরেকটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে এবি তাহলে হলো, পূর্বের আলোচনায় আমরা যা জানতে পেরেছি, এবি হলো জে। এই জে এর উপর ওপি লম্ব। এটা আমি আগেই এঁকে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ওপি হলো এবি জে এর উপর লম্ব। এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 90 ডিগ্রি কোণে এবি এর উপর ওপি পতিত হয়েছে। তাহলে এবার তোমাদের একটা বিষয় আমি দেখাচ্ছি। এ থেকে পি পর্যন্ত দূরত্ব এবং পি থেকে বি পর্যন্ত দূরত্ব দেখতে পাচ্ছ, এই দূরত্ব দ্বয় হলো সমান। এ থেকে পি পর্যন্ত এবং পি থেকে বি পর্যন্ত দূরত্ব সমান। তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে। তো বন্ধুরা, বোর্ডের চিত্রটি তোমরা লক্ষ্য করো। বোর্ডের চিত্রে একটি বৃত্ত আঁকা রয়েছে। বৃত্তটি হলো এবিডিসি। এই বৃত্তের কেন্দ্র হলো ও। এবিডিসি বৃত্তের কেন্দ্র হলো ও। এই কেন্দ্র ও থেকে একটি কাঠি আমি স্থাপন করছি। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি কাঠি স্থাপন করলাম। আমার হাতে আরেকটি কাঠি রয়েছে, এই কাঠিটিও আমি স্থাপন করলাম। তাহলে এই কাঠিটা ও থেকে পরিধি পর্যন্ত রেখা, এই কাঠি হলো ব্যাসার্ধ। পূর্বেরটাও হলো বৃত্তের ব্যাসার্ধ। তোমরা দেখতে পাচ্ছ এই কাঠিদ্বয়ের দৈর্ঘ্য হলো সমান। আমরা সিদ্ধান্তে তাহলে উপনীত হতে পারি একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান। বন্ধুরা, আমার হাতে আরও দুইটি কাঠি তোমরা দেখতে পাচ্ছ। এই কাঠিদ্বয় বৃত্তে স্থাপন করি, কেন্দ্র ছাড়া স্থাপন করলাম, এবি বরাবর স্থাপন করলাম। তাহলে এবি হলো জে। এই কাঠিটাও সিডি বরাবর যদি স্থাপন করি তাহলে সিডিও হলো জে। এই জে দুয়ের দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ, জে দুয়ের দৈর্ঘ্য হলো সমান। তাহলে আমরা এবি বরাবর এই কাঠিটি স্থাপন করে একটি রেখা এঁকে নেই। রেখাটি এঁকে নিলাম, এবি
আবার এই কাঠিটি সিডি বরাবর স্থাপন করলাম এবং একটি রেখা এঁকে নিলাম, এই রেখাটি হলো সিডি। তাহলে এবি রেখার দৈর্ঘ্য আর সিডি রেখার দৈর্ঘ্য হলো, দেখতে পাচ্ছ এই দুইটি রেখার দৈর্ঘ্য হলো সমান। তাহলে আজ যেটা প্রমাণের বিষয় হলো আমাদের বৃত্তের সকল সমান যে দুইটি যে যদি সমান হয়, এরূপ সমান সমান যদি অসংখ্য যেই আমরা স্থাপন করি কোনো বৃত্তে, এবং ওই সমান যে যদি কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তাহলেই আজকের প্রমাণটি আমাদের যথেষ্ট হবে। এখানে অসংখ্য রেখা দিয়ে তো দেখানো সম্ভব নয়, আমরা দুইটি যে কমপক্ষে দুইটি যে আমরা এখানে স্থাপন করলাম, একটা যে হলো এবি আর একটা যে হলো সিডি। যদি প্রমাণ করতে পারি আমরা এবি ও সিডি যে দ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলেই আজকের প্রমাণটি আমাদের যথেষ্ট হবে। বিশেষ নির্বাচন আমরা লিখব এভাবে, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান যে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এবি ও সিডি যে দ্বয় সমদূরবর্তী। এবার আমরা অঙ্কনে আসি। ও থেকে এবি ও সিডি যে দ্বয়ের উপর দুটি লম্ব আঁকি। একটা লম্ব হলো ওই, আরেকটা লম্ব হলো ওএফ। একটি লম্ব হলো ওই, এটা আমরা আঁকলাম এবি এর উপর, আরেকটি লম্ব হলো ওএফ, এটা আঁকলাম আমরা সিডি এর উপর। এবার আমরা ওএ এবং ওসি যোগ করে নিই, ও এ এবং ওসি যোগ করি। তাহলে আমরা অঙ্কটা লিখে নেই। ও থেকে এবি ও সিডি যে দ্বয়ের উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব আঁকি, এ ও এবং সি ও যোগ করি। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই চিত্রে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটি হলো এ ও ই, আরেকটি হলো সি ও এফ। সি ও এফ এই দুটি সমকোণী ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে এবং ওখান থেকে সর্বসম প্রমাণ থেকে যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ওই সমান ও এফ, তাহলেই আজকের প্রমাণটি আমাদের যথেষ্ট হবে। তোমাদের কিছুক্ষণ পূর্বের যে আমাদের আলোচনা ছিল, সেই আলোচনায় দেখিয়েছি আমরা বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জের ওপর অঙ্কিত লম্ব হয়েছেকে সমদ্বিখণ্ডিত করে। এখানে এবি একটি জে, এই যে এর উপর ওই হয়েছে কি লম্ব, তাহলে এই ওই লম্ব এবি জেকে কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে। আবার সিডি জে এর উপর ওএফ আমরা লম্ব এঁকেছি, তাহলে ওএফ লম্বটিও সিডি জেকে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা প্রমাণে যাই বন্ধুরা, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ওই লম্ব জে এবি এবং ওএফ লম্ব জে সিডি, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, তাহলে ওই যেহেতু এবি জে এর উপর লম্ব হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এই ইকুয়াল হাফ এবি এবং সিএফ ইকুয়াল হাফ সিডি। কিন্তু কল্পনা করে নেওয়া হয়েছিল যে এবি ও সিডি বৃত্তের দুটি সমান যে, কিন্তু এবি ইকুয়াল সিডি, তাহলে এবি আর সিডি যদি সমান হয়, তাহলে হাফ এবি ইকুয়াল হাফ সিডি। এখন আমরা যদি মান বসিয়ে দিই, হাফ এবির মান হলো এই ইকুয়াল হাফ সিডির মান হলো সিএফ। তাহলে আমরা এখানে দেখাতে পারলাম এই ইকুয়াল সিএফ। সমকোণী ত্রিভুজ সর্বসমতার ক্ষেত্রে ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী আমরা জানি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। এখন বন্ধুরা তোমরা যে দুটি সমকোণী ত্রিভুজ
ওই চিত্রের বোর্ডে অঙ্কিত চিত্রে দেখতে পাচ্ছ, একটি ত্রিভুজ হলো এ ও ই, অপর ত্রিভুজ হলো সি ও এফ। এই দুটি সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ ও এ এবং অতিভুজ ও সি সমান, কারণ তোমাদের আমি আগেই দেখিয়েছি একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান। আর এখানে আমরা দেখাতে পেরেছি এই সমান সিএফ। তাহলে ইউক্লিডের শিক্ষার্থী অনুযায়ী দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় যদি সমান হয় এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। এখন ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ ও এ ইকুয়াল অতিভুজ ও সি, কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবং পূর্বে আমরা প্রমাণ করেছি এই ইকুয়াল সেফ। তাহলে ইউক্লিডের শিক্ষার্য অনুযায়ী দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি ত্রিভুজদের অতিভুজদ্বয় সমান হয় এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এখানে আমরা এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এই দুটি ত্রিভুজের মধ্যে অতিভুজ ও এ এবং অতিভুজ ও সি সমান দেখাতে পেরেছি এবং এই ত্রিভুজের এই বাহু এবং অপর ত্রিভুজের সি এফ বাহু সমান হয়েছে। তাহলে ত্রিভুজদ্বয় আমরা সর্বসম লিখতে পারি। তাহলে সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। তাহলে এই দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম হয়েছে, অর্থাৎ ত্রিভুজ এ ও ইকে ত্রিভুজ সি ও এফ এর উপর যদি যদি এফ কোণের উপর এই বাহু সি এফ বাহুর বরাবর এবং ও এ বাহু ও সি বাহুর বরাবর স্থাপন করতে পারি তাহলে ত্রিভুজ দুটি মানে ত্রিভুজ এ ও ই ত্রিভুজ সি ও এফ এর উপর সমপতিত হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় হলো সর্বসম। তাহলে আমরা লিখতে পারবো ও ই সমান ও এফ। তাহলে সুতরাং ও ই ইকুয়াল ও এফ। বন্ধুরা, তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি ও ই সমান ও এফ। কিন্তু ও ই ও ও এফ কেন্দ্র ও থেকে ও ই ও ও এফ কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যে দ্বয়ের দূরত্ব বোঝায়। ও ই ও এফ কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যে দ্বয়ের দূরত্ব বোঝায় এবং এই দূরত্ব দ্বয় হলো সমান। তাহলে আমরা লিখতে পারি এ বি ও সিডি যে দ্বয়, এ বি ও সিডি যে দ্বয় কেন্দ্র ও থেকে সমদূরবর্তী প্রমাণিত। তো বন্ধুরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।